ভাঙন ধরছে 18 বছরের সম্পর্কে। আরসিবি ছাড়তে বাধ্য হচ্ছেন বিরাট কোহলি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। 18 বছরের অপেক্ষা শেষে আইপিএলে সাফল্যের স্বাদ পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মঙ্গলবার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে 6 রানের ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছে তারা। সমর্থকদের সাথে খেতাব জয়ের স্বাদ ভাগ করে নেওয়ার পরিকল্পনা ছিল ফ্র্যাঞ্চাইজির। সেই মতো চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করা হয় বুধবার, কিন্তু বিপরীত হয় সেদিন। 35,000 আসন বিশিষ্ট স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে থাকেন লক্ষাধিক জনতা। হুড়োহুড়িতে পথভ্রষ্ট হয়ে প্রাণ হারান 11 জন, আহত হন 74 জন ক্রিকেটপ্রেমী। সাফল্যের সোনালি আভা মুছে যায় মুহূর্তেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজি। সম্ভবত প্রভাব পড়তে চলেছে ক্রিকেট মাঠেও। পোস্টার বয় বিরাট কোহলি হাতছাড়া হতে পারে আরসিবির। একাধিক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছে যে আইপিএল ক্যারিয়ারে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলতে চান তিনি। ফ্র্যাঞ্চাইজির সাথে তার যে আত্মিক সম্পর্ক রয়েছে তা কোনো মূল্যেই ভাঙার ইচ্ছা নেই তার। গত মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি হারানোর পরেও আরসিবিকে নিয়ে আবেগে ভেসেছিলেন মহাতারকা। ম্যাথু হেডেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই দলকে আমি আমার যৌবন সেরা সময়টুকু দিয়েছি, আমার অভিজ্ঞতা দিয়েছি, প্রত্যেকটা মরশুমে জিততে চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে। আরও বলেন, আমি এই দলের প্রতি বরাবর অনুগত দেখিয়ে দ্বিধায় পড়িনি তা নয়, কিন্তু দল ছাড়িনি। ওরাও আমার পাশে থেকেছে। আমার হৃদয় বেঙ্গালুরুর সাথে, আমার আত্মা বেঙ্গালুরুর সাথে। বুধবার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক যে এফআইআর দায়ের করা হয়েছিল কাবন পার্ক থানায়, সেখানে ডিএনএ এন্টারটেইনমেন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কর্ণাটক টেস্ট ক্রিকেট সংস্থার নাম ছিল। পরে এইচ.এম. ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী বিরাট কোহলির নামেও অভিযোগ দায়ের করেন। আইপিএলের মাধ্যমে জুয়া খেলে জনতাকে উস্কেছেন কোহলি, অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। যদিও ভেঙ্কটেশের অভিযোগকে এই মুহূর্তে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ বেঙ্গালুরুর পুলিশ। অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে ঠিকই, কিন্তু বিরাট কোহলির বিরুদ্ধে আপাতত কোনো এফআইআর দায়ের করা হচ্ছে না। সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই পদস্থ পুলিশ কর্মকর্তা। তবে পথপিষ্ট হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ভেঙ্কটেশের অভিযোগকে খতিয়ে দেখবে পুলিশ আশ্বাস দিয়েছে।